আসসালামু আলাইকুম। আমি বিলাল হোসেন, সহকারী শিক্ষক, ৫ নং দক্ষিণ জনাববন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকদ্বীপ, মাদারীপুর। আজ আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে সাবলীল পাঠের জন্য গ্রাম ও শহর নিয়ে আলোচনা করব। আমি একা একা করব। আমিন গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ। শহরে এত গাড়ি আর এত মানুষ। চারদিকে কত রকমের দোকান। চারদিকে কত রকমের দোকান। সেখানে কত কিছু যে রয়েছে। সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকে। আমিনের ফুপু বড় একটা দালানে থাকে। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। আমিন গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ। শহরে এত গাড়ি আর এত মানুষ। চারদিকে কত রকমের দোকান। চারদিকে কত রকমের দোকান। সেখানে কত কিছু যে রয়েছে। সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকে। আমিনের ফুপু বড় একটা দালানে থাকে। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। আমিন গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। অবাক হয়ে গেল। আমিন গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি শহরে এত গাড়ি গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি শহরে এত গাড়ি আর এত মানুষ। এত মানুষ। চারদিকে কত রকমের দোকান। সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি।
বাড়ি। আমিনের ফুপু আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। বড় একটা দালানে থাকে। সেই দালানে সেই দালানে আরো অনেক আরো অনেক পরিবার থাকে। পরিবার থাকে। এভাবে প্রত্যেকদিন বাংলা শিখবো, যাতে শুদ্ধ উচ্চারণ করে আমরা বাংলা বলতে ও লিখতে পারি। ধন্যবাদ।